সাধারণত যখন আমরা জাদুঘরে বা ইতিহাসের বইয়ে প্রাচীন কোনো মানচিত্র দেখি, একটা খুব মজার ব্যাপার কিন্তু চোখে পড়ে। হুম, ওই মানচিত্রের একেবারে শেষ প্রান্তের ছবিগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক ওই জায়গাটা, যেখানে তখনকার মানুষের জানার সীমা শেষ হয়ে যেত। সেখানে তারা বড় বড় কাল্পনিক সমুদ্র দানব বা ড্র্যাগনের ছবি এঁকে রাখত। মানে এটা বোঝাতে যে এর বাইরে আর কি আছে তারা জানে না। একদমই তাই। আর আমরা আধুনিক যুগের মানুষেরা সেই মানচিত্র দেখে একটু মুচকি হাসি। ঠিক, আমরা ভাবি আমাদের কাছে স্যাটেলাইট আছে, পকেটে স্মার্টফোন, গুগল আর্থ আছে, আমাদের তো আর কোনো অজানা জায়গা নেই পৃথিবীতে, তাই না? ড্র্যাগন বা দানবের দিন তো চিরতরে শেষ। আসলে এটা আমাদের আধুনিক সভ্যতার একটা সাধারণ মনস্তত্ত্ব। মানে আমরা মনে করি বিজ্ঞান এবং প্রযুক্তি আমাদের এমন একটা চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে যেখানে মহাবিশ্বের সবকিছুই খুব স্পষ্ট। সবকিছু যেন ল্যাবরেটরিতে পরিমাপ করা যায়, এমন একটা ব্যাপার। হ্যাঁ, একদম ছকে বাঁধা। অজানার প্রতি এক ধরনের অবজ্ঞা বা তাচ্ছিল্য আমাদের ভেতরে সবসময় কাজ করে। কিন্তু এরপর যখন আমরা প্রাচীন ধর্মীয় টেক্সট বা ভবিষ্যৎবাণীগুলোর দিকে তাকাই, বিশেষ করে ইসলামিক অ্যাসকেটোলজি বা শেষ জামানার হাদিসগুলোর দিকে, তখন সেই অবজ্ঞাটা একটা বড়সড় ধাক্কা খায়। কারণ তখন হঠাৎ করেই মনে হতে শুরু করে সেই প্রাচীন মানচিত্রের দানবগুলো আসলে কোথাও হারিয়ে যায়নি। একদমই তাই। বরং তারা আধুনিক প্রযুক্তির রূপ নিয়ে আমাদের সামনেই ফিরে আসছে। আর আজকের এই গভীর বিশ্লেষণে ঢোকার আগে একটা বিষয় একেবারে পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, ডিসক্লেমারটা দিয়ে দেওয়া ভালো। অবশ্যই। আজকের উৎস উপাদানে বিভিন্ন ধর্ম, জাতি এবং রাজনৈতিক জোট, যেমন ধরুন ইহুদি, খ্রিস্টান, মুসলমান, রোমান সাম্রাজ্য বা তুরস্কের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না। একদমই না। কোনো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন বা খণ্ডন করা আমাদের কাজ নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য হল এই প্রাচীন উৎস উপাদানগুলোতে থাকা অত্যন্ত আকর্ষণীয় তথ্যগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা। ঠিক। ধর্মতত্ত্ব এবং ভূ-রাজনীতি কিভাবে একে অপরের সাথে মিশে যায়, সেটাই আমরা আজ বিশ্লেষণ করব। আজকের এই সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে আমাদের মূল লক্ষ্য হল এমন কিছু দাবিকে পরীক্ষা করা যা শুনলে রীতিমতো গায়ে কাটা দিয়ে দেয়। যেমন ধরুন ফোরাত নদীর সোনার পাহাড় বা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহাযুদ্ধ। হ্যাঁ, মালহামা, তারপর দাজ্জালের আবির্ভাব এবং আসমান থেকে ঈসা আলাইহিসাল্লামের অবতরণের মতো বিষয়গুলো। এগুলো কিভাবে আজকের দিনের জ্বালানি যুদ্ধ, স্যাটেলাইট প্রযুক্তি, মাল্টিডাইমেনশনাল ফিজিক্স এবং এআই এর যুগে অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটাই আমাদের আজকের মিশন। কারণ ইতিহাস এবং প্রাচীন ভবিষ্যৎবাণী যখন আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বা রাজনীতির সাথে সরাসরি ধাক্কা খায়। তখন সেখান থেকে চরম কিছু চিন্তার খোরাক তৈরি হয়, যা আমাদের চেনা জগৎটাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে বাধ্য করে। আচ্ছা, চলুন পুরো বিষয়টার জট পাকানোর সুতোগুলো একটু খুলে দেখা যাক। প্রথম ভবিষ্যৎবাণীটি দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, উৎস উপাদানে বলা হয়েছে যে ফোরাত নদী থেকে একটি সোনার পাহাড় জেগে উঠবে। আর এই সোনার পাহাড়ের দখল নিতে গিয়ে এমন এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে যা পুরো আরব বিশ্বকে গ্রাস করবে। এখন একটু ভাবুন, আজ থেকে ১৪০০ বছর আগের কোনো মরুভূমির মানুষের দৃষ্টিকোণ থেকে। তারা কি কখনো কল্পনা করতে পেরেছিল যে মাটির গভীর থেকে এমন কোনো কালো তরল পদার্থ বের হবে যা পুরো পৃথিবীর চাকা ঘোরাবে? অসম্ভব। তাদের কাছে এই মহামূল্যবান বস্তুকে সোনা ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে বোঝানোর কোনো উপায়ই ছিল না। মানে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো রূপকের ব্যবহার। ঠিক ধরেছেন। আপনি যদি সোনাকে আক্ষরিক অর্থে না ধরে এর অন্তর্নিহিত অর্থনৈতিক মূল্য ধরেন, তবে সোনা মানে হলো চরম ক্ষমতা। বহু শতাব্দী ধরে মাটির নিচের তেলের তো কোনো মূল্য ছিল না। উম একদম। কিন্তু আজ এই পেট্রোলিয়াম বা তেলই হলো কালো সোনা। আর শুধু তেল নয়, বর্তমান বিশ্বের দিকে তাকালেই তো আমরা দেখি ভেনিজুয়েলা থেকে শুরু করে ইরান। বা পুরো মধ্যপ্রাচ্যের যে ভূরাজনৈতিক অস্থিরতা, তার মূলে রয়েছে এই জ্বালানি আর সম্পদের নিয়ন্ত্রণ। ঠিক তাই। টেক্সটে বলা হয়েছে এই সম্পদের কারণে তৈরি হওয়া সংঘাত আরবের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে। যাকে আমরা এতদিন প্রাচীন রূপকথা ভাবতাম, তা তো মূলত পেট্রোডলার এবং গ্লোবাল এনার্জি ক্রাইসিসের একটা নিখুঁত পূর্বাভাস। আর আমরা যদি এই ঘটনাটাকে আরেকটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে জুড়ে দিই, তাহলে দেখব এই জ্বালানি এবং সম্পদের যুদ্ধ বিশ্ব শক্তিগুলোকে চরম ক্লান্তির দিকে ঠেলে দেবে।
আর এই অস্তিত্বের সংকট থেকে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হবে। হ্যাঁ, উৎস উপাদানে এরপরে এক অভাবনীয় চুক্তির কথা বলা হয়েছে। মুসলমানদের সাথে রোমানদের একটি শান্তি চুক্তি। আচ্ছা, কিন্তু আধুনিক বিশ্বে এই রোমান কারা? টেক্সট অনুযায়ী এরা হতে পারে তুরস্কের ইস্তাম্বুলের প্রাচীন বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তরসূরিরা অথবা রাশিয়ার অর্থোডক্স খ্রিশ্চানরা। কিংবা আজকের দিনের ইউরোপ আমেরিকার ক্যাথলিক এবং পশ্চিমা ব্লক। মানে চরম প্রয়োজনের খাতিরে সম্পূর্ণ ভিন্ন আদর্শের দুটি পরাশক্তি এক হতে বাধ্য হবে। ঠিক, তারা মিলে তৃতীয় একটি পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা হতে পারে তা নিয়ে সোর্সে বিভিন্ন সম্ভাবনার কথা বলা হয়েছে। হুম, তারা হতে পারে ইহুদি জোট, হিন্দু পরাশক্তি, বৌদ্ধ ব্লক বা অন্য কোনো উদীয়মান শক্তি। এবং সবচেয়ে বড় কথা হলো এই মুসলমান এবং রোমানদের জোট সেই যুদ্ধে জয়ীও হবে। কিন্তু এরপরে ঘটবে সেই ঘটনা যা পুরো বিশ্বের মানচিত্র পাল্টে দেবে। বিজয়ের পর রোমানদের মধ্য থেকে কেউ একজন একটি ক্রুশ উঁচিয়ে ধরে দাবি করবে যে এই ক্রুশের আশীর্বাদেই তারা জয়ী হয়েছে। আর স্বাভাবিকভাবেই এক মুসলিম সৈন্য এই দাবি মেনে নেবে না। সে ক্রুশটি ভেঙে দেবে এবং বলবে যে ঈশ্বরের সাহায্যেই বিজয় এসেছে। হ্যাঁ, আর সামান্য একটা প্রতীকের অবমাননা থেকে সেই চুক্তি চিরতরে ভেঙে যাবে। শুরু হবে এক বহাবহ মহাযুদ্ধ। বাপরে! আর ঠিক এই পয়েন্টে আলোচনাটা সবচেয়ে বেশি রোমাঞ্চকর মন নেয়। কেন মনে হচ্ছে এমনটা? কারণ এই মহাযুদ্ধের ডামাডোলে ভেতরেই টেক্সট এমন কিছু বলছে যা শুনলে মনে হয় কোনো হার্ডকোর সায়েন্স ফিকশন উপন্যাসের প্লট। মানে বলা হচ্ছে যুদ্ধে পাথর কথা বলবে, গাছ কথা বলবে, এমনকি মানুষের হাতের চাবুক, জুতা এবং মানুষের উরু বা রান কথা বলে গুপ্তচর বৃত্তির তথ্য দেবে। হ্যাঁ, জড় পদার্থ কথা বলবে এ ব্যাপারটা আধুনিক মানুষের কাছে পুরোপুরি অলৌকিক বা অবাস্তব মনে হওয়াই তো স্বাভাবিক, তাই না? আপাতদৃষ্টিতে অলৌকিক মনে হলেও প্রাচীন শব্দভাণ্ডারগুলোকে যদি আমরা আধুনিক প্রযুক্তির লেন্স দিয়ে ডিকোড করি, তবে এর পেছনের লজিকটা অসাধারণ। মানে একটা গাছ বা পাথর কথা বলছে, এর পেছনের লজিক। হ্যাঁ, এর মানে হলো প্রকৃতি এবং জড় পদার্থ ডেটা বা তথ্য আদান-প্রদান করছে। ও আচ্ছা, আমাদের তো অলরেডি ইন্টারনেট অফ থিংস বা আইওটি আছে। একদমই তাই, আধুনিক সামরিক বাহিনীগুলো স্মার্ট ডাস্ট প্রযুক্তি নিয়ে কাজ করছে। হ্যাঁ, স্মার্ট ডাস্ট, যা হলো ধূলিকণার মতো ছোট মাইক্রো সেন্সর, যা পুরো যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেওয়া যায়। একটা পাথর আক্ষরিক অর্থে মুখ দিয়ে কথা বলবে না, কিন্তু কিন্তু সেই পাথরে লাগানো সেন্সর শত্রুর অবস্থান জানিয়ে দেবে। ঠিক, একটা স্মার্ট জুতা বা উড়ুতে লাগানো বায়োমেট্রিক সেন্সর একজন মানুষের হৃদস্পন্দন থেকে শুরু করে তার গতিবিধি সব রেকর্ড করে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছে। প্রকৃতি নিজেই যেন একটা সার্ভেলেন্স নেটওয়ার্ক বা নজরদারি ব্যবস্থায় পরিণত হচ্ছে। অসাধারণ একটা উপমা। সোর্স ম্যাটেরিয়ালে উল্লেখিত জাসাসা নামক গোয়েন্দা প্রাণী বা দাব্বাতুল আর্দ নামের যে জীবের কথা বলা হয়েছে, যারা মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। হ্যাঁ, তারা হয়তো কোনো অত্যন্ত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর রূপক হতে পারে। মানুষ যদি সিলিকন আর অ্যালগোরিদম দিয়ে এমন এআই বানাতে পারে যা মানুষের আবেগ বুঝতে পারে, তবে সৃষ্টার সৃষ্ট কোনো প্রাণী ডেটা প্রসেস করে কথা বলবে, এটা অবাস্তব কেন হবে? বিজ্ঞানের দৃষ্টিতে এটা মোটেও অসম্ভব কিছু নয়। আর এই প্রযুক্তিগত বিপ্লবের ভেতরেই শুরু হবে সেই মালহামা বা মহাযুদ্ধ। হুম, সোর্স ম্যাটেরিয়ালে এই যুদ্ধের যে ভয়াবহতার চিত্র আঁকা হয়েছে তা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। টেক্সট অনুযায়ী এই যুদ্ধের হেডকোয়ার্টার হবে সিরিয়ার দামেস্কের গুতা অঞ্চলে এবং মূল যুদ্ধক্ষেত্র হবে ইদলিবের আমাক বা দাবেক নামক প্রান্তরে। আর রোমানদের বিশাল সামরিক শক্তির যে ডেটা দেওয়া হয়েছে, তাদের ৮০টি পতাকা থাকবে আর প্রতিটি পতাকার অধীনে থাকবে ১২,০০০ সৈন্য। মানে প্রায় ১০ লক্ষ সেনার এক বিশাল আর্মার্ড ফোর্স। বাপরে! এত বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে মুসলিম বাহিনী ৩ ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের ভয়াবহতা দেখে ময়দান থেকে পালাবে। এবং সোর্স বলছে এই বিশ্বাসঘাতকতা কখনো ক্ষমা করা হবে না। দ্বিতীয় ভাগ এই যুদ্ধে শহীদ হবে, যাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে। আর তৃতীয় ভাগ শেষ পর্যন্ত জয়ী হবে। কিন্তু এই বিজয়ের কোনো উল্লাস থাকবে না। হ্যাঁ, কারণ টেক্সট খুব স্পষ্টভাবে মৃত্যুর হার বা ক্যাজুয়ালিটি রেট বলে দিচ্ছে। ১০০ জন যোদ্ধার মধ্যে ৯৯ জনই মারা যাবে। একটা পরিবারের ১০০ জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরবে। আর সবচেয়ে ভয়ানক বর্ণনাটি হল লাশের গন্ধে বাতাস এতটাই দূষিত হয়ে যাবে যে আকাশে উড়ন্ত পাখি সেই দুর্গন্ধ সইতে না পেরে মরে মাটিতে পড়ে যাবে। এটা তো শুধু তলোয়ার বা গুলির যুদ্ধ হতে পারে না। একেবারেই না।
আকাশ থেকে পাখি মরে পড়ে যাওয়ার এই দৃশ্যটা একটা নিউক্লিয়ার ফলআউট বা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোনো বায়োলজিক্যাল ওয়েপনের ধ্বংসলীলার নিখুঁত বর্ণনা মনে হচ্ছে। চারপাশটা একটা তেজস্ক্রিয় বধ্যভূমিতে পরিণত হবে, পুরো ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যাওয়ার চিত্র এটি। এবং এই ধ্বংসযজ্ঞের মাঝেই একটা অবিশ্বাস্য সামরিক অভিযান ঘটবে, যা আমাদের সোর্সে খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। ইসহাক আলাইসালামের বংশের ৭০,০০০ মানুষ কনস্ট্যান্টিনোপল মানে বর্তমান ইস্তাম্বুল জয় করবে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা এই শহর জয় করবে কোনো অস্ত্র ছাড়াই। হ্যাঁ, টেক্সট বলছে তারা শুধু লা এলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি দেবে আর শহরের বিশাল দেয়াল ধসে পড়বে। এখন এটা কিভাবে সম্ভব? এটা কি চরম পর্যায়ের কোনো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? নাকি নিউক্লিয়ার হামলার পর শহরের প্রতিরক্ষা এতটাই দুর্বল হয়ে পড়বে যে একটা বিশাল গণ অভ্যুত্থান বা সনিক রেজোনেন্স মানে শব্দ তরঙ্গের আঘাতই সব ভেঙে পড়বে? এটি নির্দেশ করে যে প্রথাগত বা কনভেনশনাল যুদ্ধের ধারণা তখন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। মানুষ হয়তো টেকনোলজির এত ভয়াবহ রূপ দেখবে যে শেষ পর্যন্ত আদিম বিশ্বাস এবং ধ্বনির কাছেই ফিরে যেতে বাধ্য হবে। হুম, কিন্তু যখন বেঁচে থাকা মুজাহিদরা চরম ক্লান্তিতে জলপাই গাছের ডালে নিজেদের তলোয়ার ঝুলিয়ে যুদ্ধের সামান্য সম্পদ ভাগ করার চেষ্টা করবে, ঠিক তখনই চারপাশের নীরবতা ভেঙে একটা গুজব ছড়িয়ে পড়বে। গুজবটা হলো দাজ্জাল চলে এসেছে, সে মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে। এই সংবাদ শুনে তারা ১০ জন অশ্বারোহীকে পাঠাবে খোঁজ নেওয়ার জন্য। আর দাজ্জালের এই আগমনের সাথে সাথেই ঘটবে সেই ঘটনা যা নিয়ে আধুনিক যুগে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হয়। বলা হয়েছে আসমান থেকে ঈসা আলাইসাল্লাম বা যিশু নেমে আসবেন ২ ফেরেশতার কাঁধে ভর করে। এখন আমরা যারা বিজ্ঞান আর যুক্তির যুগে বাস করি, তাদের কাছে আকাশ থেকে একজন মানুষের মেঘ ফুঁড়ে নেমে আসার দৃশ্যটা হজম করা আসলেই কঠিন। ঠিক। আর এই জায়গা থেকেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম হয়। কিভাবে আমরা আধুনিক যুক্তির সাথে এই দাবিকে মেলাবো? লজিকের জায়গা থেকে যদি আমরা সোর্সের ধর্মতত্ত্বকে বিশ্লেষণ করি, তবে এর চমৎকার একটি অভ্যন্তরীণ যুক্তি রয়েছে। সেটা কেমন? যারা এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে, তারা তো এটাও বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানব আদম এবং হাওয়াকে অন্য কোনো জগৎ বা আসমান থেকে পৃথিবীতে নামানো হয়েছিল। আচ্ছা, এমনকি ইবলিস বা শয়তানকেও তো আসমান থেকেই নামানো হয়েছিল। চমৎকার পয়েন্ট। অর্থাৎ আসমান থেকে পৃথিবীতে নেমে আসার কনসেপ্টটা এই বিশ্বাসের কাঠামোতে একেবারে নতুন কিছু নয়। এটা একটা থিওলজিক্যাল কন্টিনিউইটি বা ধারাবাহিকতা। যদি প্রথম মানুষ সেই মাত্রাগত বাধা অতিক্রম করে পৃথিবীতে আসতে পারেন, তবে আরেকজন নবী সেই একই পথে নেমে এসে গল্পের শেষ অধ্যায় টানবেন, এতে লজিক্যাল তো কোনো অসঙ্গতি নেই। ঠিক তাই। কিন্তু ঈসা আলাইহিসসালাম তো নেমে আসবেন দাজ্জালকে মোকাবেলা করার জন্য। এখানে আসল রহস্যটা হলো খোদ দাজ্জালকে নিয়ে। উম এখানেই আমার সবচেয়ে বড় খটকা লাগে। তামিম দারি নামের এক সাহাবী নাকি সমুদ্রযাত্রায় পথ হারিয়ে কোনো এক অজ্ঞাত দ্বীপে শিকলে বাঁধা অবস্থায় দাজ্জালের সাথে দেখা করেছিলেন। হ্যাঁ, হাদিসে এমনটাই বলা আছে। কিন্তু এই আধুনিক যুগে দাজ্জাল কোথায় লুকিয়ে থাকতে পারে? আমাদের মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গা গুগল আর্থের স্ক্যানারের নিচে। একটা আস্ত দ্বীপ বা দাজ্জালের মতো একটা গ্লোবাল থ্রেট স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে কিভাবে লুকিয়ে থাকতে পারে? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। কিন্তু আমাদের সোর্স ম্যাটেরিয়ালকে যদি আমরা আধুনিক বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, তবে দাজ্জালের লুকিয়ে থাকার পেছনে দুটো অত্যন্ত যুগান্তকারী ফ্রেমওয়ার্ক দাঁড় করানো যায়। প্রথমটা কি? প্রথম যুক্তিটা হলো ইনফরমেশন কন্ট্রোল বা চরম পর্যায়ের তথ্য নিয়ন্ত্রণ। মানে আপনি বলতে চাইছেন স্যাটেলাইট ওপর থেকে ছবি তুললেও আমরা সাধারণ মানুষরা আসলে সব দেখতে পাই না? একেবারে তাই। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। এপস্টিন আইল্যান্ডের কথা চিন্তা করুন। ও হ্যাঁ। বিশ্বের বড় বড় ধনকুবেরা সেখানে দিনের পর দিন যাতায়াত করেছে। স্যাটেলাইট তখনও মাথার ওপরে ছিল, ফ্লাইটের লগবুক ছিল, কিন্তু সাধারণ মানুষ কি বিন্দু বিসর্গ কিছু জানতো? জানতো না। কারণ যারা পৃথিবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করে, যাদের হাতে ডেটা ফিড, তারা যদি কোনো তথ্য লুকাতে চায়, তবে সাধারণ মানুষের তা জানার কোনো উপায় নেই। ঠিক। দাজ্জাল হয়তো এমন কোনো ভৌগোলিক অবস্থানেই আছে যা সিস্টেম থেকে ইচ্ছে করে মুছে দেওয়া হয়েছে। তার মানে ক্ষমতাশীলরা চাইলে একটা আস্ত দ্বীপ পৃথিবীর চোখ থেকে সম্পূর্ণ অদৃশ্য করে রাখতে পারে। কিন্তু এটা তো গেল ভৌগোলিক লুকোচুরির ব্যাপার।
দাজ্জালের এই অদৃশ্য থাকার পেছনে তো ডাইমেনশনাল ফিজিক্স বা বহুমাত্রিক পদার্থবিজ্ঞানের একটা তত্ত্বও আছে, তাই না? হ্যাঁ, এবং দ্বিতীয় ফ্রেমওয়ার্কটা আরও অনেক বেশি গভীর। বিজ্ঞান আমাদের স্পষ্টভাবে বলে যে মানুষ শুধুমাত্র ডাইমেনশনে বা ত্রিমাত্রিক জগতে দেখতে অভ্যস্ত। কিন্তু মহাবিশ্বে ফোর্থ, ফিফথ বা আরও উচ্চতর মাত্রার অস্তিত্ব থাকা গাণিতিকভাবে প্রমাণিত। বিষয়টা আরও একটু পরিষ্কার করে বলি। ধরুন, একটা ছোট্ট পাখিকে একটা বড় ঘরের ভেতর ছেড়ে দেওয়া হলো। আচ্ছা। ঘরের একপাশে স্বচ্ছ কাচের জানলা আছে। পাখিটা বারবার সেই জানলার দিকে উড়ে যাচ্ছে আর কাচের সাথে ধাক্কা খাচ্ছে, কারণ কাচ নামের এই স্বচ্ছ বাধার অস্তিত্ব বোঝার মতো উপলব্ধি তার মস্তিষ্কে নেই। চমৎকার উদাহরণ। আবার ধরুন একটা সাপ, সে পৃথিবীকে ইনফ্রারেড স্পেকট্রামে দেখে, যা মানুষ দেখতে পায় না। অর্থাৎ আমাদের চোখের সামনেই একটা বিশাল জগৎ লুকিয়ে আছে, যা আমরা আমাদের ত্রিমাত্রিক সীমাবদ্ধতার কারণে দেখতে পাই না। দাজ্জালও কি তাহলে পাথরের নিচে লুকিয়ে নেই, বরং সে আমাদের পাশেই অন্য কোনো ডাইমেনশনে বা মাত্রায় অবস্থান করছে? একেবারে নিখুঁত বিশ্লেষণ। ইসলামিক ধর্মতত্ত্বে জিন বা ফেরেশতারা যেমন আমাদের পাশেই সমান্তরাল বাস্তবতায় অবস্থান করে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। দাজ্জালও হয়তো ঠিক সেভাবেই ভিন্ন কোনো ডাইমেনশনাল ফ্রিকোয়েন্সিতে আবদ্ধ আছে। সে অপেক্ষা করছে মাত্রাগত বাধাগুলো পাতলা হয়ে যাওয়ার জন্য। এটা তো দাজ্জালের পৃথিবীতে থাকার সময়কালকে সম্পূর্ণ নতুন একটা অর্থ দেয়। টেক্সটে বলা হয়েছে সে মাত্র ৪০ দিন পৃথিবীতে রাজত্ব করবে, কিন্তু তার প্রথম দিনটা হবে ১ বছরের সমান। দ্বিতীয় দিন হবে ১ মাসের সমান, তৃতীয় দিন ১ সপ্তাহ সমান। আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো। এটা তো শুধু ক্যালেন্ডারের ভুল হতে পারে না, এটা তো আক্ষরিক অর্থেই স্পেস টাইম ম্যানিপুলেশন বা সময়কালকে বাঁকিয়ে দেওয়ার ক্ষমতা। যদি সে ভিন্ন ডাইমেনশন থেকে আসে অথবা কোনো মহাজাগতিক পরিবর্তনের কারণে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যায়। তবে ইন্টারস্টেলার ফিজিক্সে আমরা যাকে টাইম ডাইলেশন বলি, মানুষ ঠিক সেটাই অনুভব করবে। দাজ্জালের গতিবিধিও কিন্তু চমকপ্রদ। বলা হয়েছে সে আকাশে মেঘমালার মতো দ্রুত গতিতে চলবে। এটা মাধ্যাকর্ষণ শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা উন্নত কোনো এভিয়েশন প্রযুক্তির ইঙ্গিত হতে পারে। তবে মজার ব্যাপার হলো, তামিম দারির সাথে আলাপে দাজ্জাল কিন্তু অত্যন্ত বাস্তব এবং নির্দিষ্ট কিছু ভৌগোলিক অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছিল। হ্যাঁ, সে জানতে চেয়েছিল সি অফ গ্যালিলি, বাইৎসিয়ান শহর এবং মৃত সাগরের কাছের একটি ঝর্ণায় এখনও পানি আছে কিনা। এবং সে ভবিষ্যৎবাণী করেছিল যে খুব শীঘ্রই এই জায়গাগুলোর পানি শুকিয়ে যাবে। এই জায়গাগুলো ইসরায়েল এবং জর্ডানের কাছাকাছি অবস্থিত। আজকে আমরা যখন ক্লাইমেট চেঞ্জের কারণে মধ্যপ্রাচ্যের চরম পানি সংকটের খবর পড়ি, তখন এই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। ওম, যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? সোর্স বলছে তখন চরম দুর্ভিক্ষে চলবে, কোনো খাবার বা পানি থাকবে না। মানুষ বেঁচে থাকার মরিয়া চেষ্টায় ধনুকের ছিলা পর্যন্ত চিবিয়ে খাবে। এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই ক্লাইম্যাক্স বা চরম মুহূর্তটি আসবে বর্তমান জেরুজালেমের এয়ারপোর্ট এলাকায়, যাকে টেক্সটে লুদ নামক দরজা বলা হয়েছে। সেখানে ঈসা আলাইহিসসালামের সাথে দাজ্জালের মুখোমুখি দেখা হবে। এই সাক্ষাতের বর্ণনার রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। বলা হয়েছে ঈসা আলাইহিসসালামকে দেখামাত্র দাজ্জাল পানিতে লবণের মতো গলতে শুরু করবে। কিন্তু সে পুরোপুরি গলে যাওয়ার আগেই ঈসা আলাইহিসসালাম তাকে নিজের হাতে হত্যা করবেন। হ্যাঁ, তাকে হত্যা করার এই দৃশ্যমান প্রক্রিয়াটার একটা গভীর তাৎপর্য রয়েছে। দাজ্জাল যে আসলে ঈশ্বর নয়, বরং সে যে রক্তমাংসের একটা ভৌত অস্তিত্ব মাত্র, যে কিনা প্রযুক্তি এবং ডাইমেনশন নিয়ে বিভ্রম তৈরি করেছিল। তা পুরো বিশ্বের সামনে প্রমাণ করার জন্যই তাকে হত্যা করা হবে। তাহলে এই পুরো আলোচনার নির্যাস আসলে কি দাঁড়ায়? আমরা দেখলাম যে প্রাচীন টেক্সটগুলোকে অনেকেই শুধু রূপকথা বা প্রতীকী গল্প বলে উড়িয়ে দেন। সেগুলোকে যদি আমরা আধুনিক জিওপলিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাইমেনশনাল ফিজিক্সের লেন্স দিয়ে দেখি, তবে সেগুলো এক অত্যন্ত বাস্তব এবং ভয়ঙ্কর ভবিষ্যতের ব্লুপ্রিন্ট বা নীল কষা তৈরি করে। এই বিশ্লেষণ আমাদের আধুনিক অহংকারকে চরমভাবে চ্যালেঞ্জ করে। আমরা হয়তো প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছি, মহাকাশে টেলিস্কোপ পাঠিয়েছি, কিন্তু মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সত্যগুলো হয়তো এখনও আমাদের ডাইমেনশনাল চোখের আড়ালেই রয়ে গেছে। এবং এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি সোর্স মেটেরিয়ালের একটি চরম উৎকণ্ঠার জায়গার কথা বলতে চাই, যা সবকিছুর হিসাব পাল্টে দেয়।
সিরিয়াসলি কি সেই উৎকণ্ঠা? দাজ্জাল মারা যাওয়ার পর যখন বেঁচে থাকা মানুষগুলো মনে করবে যে সব দুঃস্বপ্নের শেষ হলো, ঠিক তখন ঈশ্বর ঈসা আলাইহিসসালামকে একটি বার্তা দেবেন। আচ্ছা। তিনি বলবেন, দাজ্জাল তো শেষ হলো, কিন্তু এখন আমি আমার এমন এক সৃষ্টিজীব বের করব যাদের সাথে লড়াই করার বা তাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই, এমনকি তোমারও নেই। বাপরে, মানে ইয়াজুজ মাজুজ বা গগ ম্যাগরের কথা বলা হচ্ছে, দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর, দাজ্জালের চেয়েও অপ্রতিরোধ্য কিছু একটার আগমন। ঠিক তাই। এমন এক ধ্বংসাত্মক শক্তি যা এতদিন আমাদের চোখের আড়ালে নিজেদের সংখ্যা বৃদ্ধি করছিল এবং পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ার অপেক্ষায় ছিল। অবিশ্বাস্য। শুরুতে আমরা সেই প্রাচীন মানচিত্রের কথা বলেছিলাম, যেখানে অজানা জায়গায় ড্র্যাগনের ছবি আঁকা থাকত। আমরা ভেবেছিলাম আধুনিক প্রযুক্তির আলোতে সেই দানবগুলো চিরতরে বিদায় নিয়েছে। কিন্তু আজকে সোর্স মেটেরিয়াল বিশ্লেষণ করে একটা চরম চিন্তার খোরাক তৈরি হয়। মানুষকে সত্যিই তার চারপাশের জগৎকে ততটুকু চেনে যতটুকু সে দাবি করে? নাকি আমাদের এই ত্রিমাত্রিক চোখের আড়ালে আমাদের এই তৈরি করা এআই বা পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কোনো ড্র্যাগন এখনো অপেক্ষায় প্রহর গুনছে? এই রোমাঞ্চকর এবং কিছুটা শিরদাঁড়া হিম করা প্রশ্নটা নিয়েই আজ আমরা শেষ করছি। চারপাশের পৃথিবীটা আসলে কতটা চেনা আর ঠিক কতটা অজানা তা ভাবার দায়িত্ব এখন সবার।